দর্শক, আজ উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলার গড়াইটুবি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী মালেকুল গাউস নামক একজন দরবেশ বা পীর যাই বলেন, ওনার মাজারে আজকে উপস্থিত হয়েছি। আপনারা কিন্তু জানেন, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশ ব্যাপী ঐতিহ্যবাহী একটি মেলা হইতো চুয়াডাঙ্গাতে, যার নাম হচ্ছে মেটেরি মেলা। এই যে সামনের যে ভুট্টা ক্ষেতগুলো দেখছেন, এই সম্পূর্ণ এরিয়া জুড়েই কিন্তু চলতো সেই মেটেরি মেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মেলাতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসতো এবং প্রচুর ভিড় জমতো এই মেলায়। চুয়াডাঙ্গার এই মেটেরি মেলা কিন্তু খুবই পরিচিত একটি নাম, তবে দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর ধরে আমরা এই মেলাটি আর দেখি না। এখন কিন্তু মেলাটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে কেন বন্ধ হয়ে গেছে সেটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা এই দরবেশ আব্দুল মালেকুল গাউস ওনার মাজারের চারিপাশ একটু আপনাদেরকে এখন দেখাবো। যে আপনারা যেটা দেখছেন, এটাই হচ্ছে আপনার মালেকুল গাউস, যিনি দরবেশ, ওনার মাজার শরীফ। এটা ভিতরে ওনার মাজার আছে। তবে আমরা জানি যে ভারতের বানপুরে আরও একটি জায়গা আছে, এই একই ব্যক্তির নামেই কিন্তু ওখানেও মাজার আছে। ওখানেও কিন্তু এই মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। প্রতি বছরের আষাঢ় মাসের শুরুতেই কিন্তু এই মেলাটি শুরু হতো। মেটেরি মেলা একটি ঐতিহ্যবাহী নাম, যেটা আসলে আজও মানুষের মুখে মুখে রয়েছে। পুরনো দিনের যারা আছেন তারা কিন্তু এখনও জানেন যে চুয়াডাঙ্গার এই ঐতিহ্যবাহী জায়গার ইতিহাস এবং মেটেরি মেলার ইতিহাস। তখন আসলে এই মেটেরি মেলার নামকরণ করা হয়েছে, এখানে আসলে রাস্তাগুলো পাকা ছিল না, যার ফলে প্রচুর কাদা হইতো। আর যেহেতু আষাঢ় মাসের প্রথম দিন থেকেই শুরু হতো, যেহেতু সেই সময় বর্ষা বৃষ্টিতেই মানুষ আসতো এই মেলাতে, সেখানে আসলে কাদার মধ্য দিয়েই আসা লাগতো, অনেক দূর পর্যন্ত হেঁটে আসতে হতো। এই যে আপনারা আমার সামনে যে ভুট্টা ক্ষেতগুলো দেখছেন, এই ভুট্টা ক্ষেতগুলো কিন্তু সম্পূর্ণই ওই মেলার মাঠেরই একটা অংশ। এখন হয়তো সেখানে চাষ হচ্ছে, তবে দীর্ঘ সময় ধরেই কিন্তু এই মেলার কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানে আসলে একজন খাদেমও আছেন, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। তবে তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পুরো এরিয়াটা। এখানে আপনারা দেখছেন যে বটগাছগুলো আছে, এগুলো কিন্তু অনেক পুরনো। দীর্ঘ সময় ধরে এই বটগাছগুলো এখানে রয়েছে। আর যিনি এখানে সমাধি যার রয়েছে, ওনার বিস্তারিত ইতিহাস কিন্তু অনেকেই বলতে পারে না। কারণ হচ্ছে যে উনি কত সালে মৃত্যুবরণ করেছে এটা কিন্তু নির্ধারিতভাবে এখানে বলা হয়নি, অজ্ঞাত হিসাবে এখানে দেখানো হয়েছে। তবে ওনার নাম আমরা জানতে পেরেছি যে হজরত মালেকুল গাউস। এই জায়গাটি অবস্থান করছে চুয়াডাঙ্গার গড়াইটুবি ইউনিয়নের গড়াইটুবি নামকই স্থানে। এই মেলাটাকে কেউ কেউ গড়াইটুবির মেলা বলে, কেউ আবার মেটেরি মেলা বলে। এই হচ্ছে গড়াইটুবি ইউনিয়নের সেই গড়াইটুবির মেটেরি মেলার যে স্থান এবং যে মাজার, তারই সম্পূর্ণ চিত্র আপনাদেরকে দেখাইতে সক্ষম হইলাম। আমি হাশেম রাজ। আপনাদের ভালো লাগলে আপনারা এখানে আসবেন দেখতে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। তবে ঐতিহ্যবাহী সেই মেলা আবার পুনরুজ্জীবিত হোক এবং নতুন করে সেই মেলা প্রতিষ্ঠা হোক, এখানে মেলা আবার চলুক। নিউ জেনারেশন যারা আছে তারা আসলে এই মেলাগুলো উপভোগ করতে পারবে, এটা আসলে আমরা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।